হ্যালো সবাইকে, আমি প্রমিতি ভূমিপ্রমা। আজকে আমি আমার ফার্স্ট প্রফের এসডিএম এর ফাইবার যে এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করব। অ্যাজ তোমাদের মধ্যে অনেকের এটা নিয়ে কনফিউশন আছে। প্রথমত আমাদের এসডিএম এর ২ টা বোর্ড থাকে। আর ২ টা বোর্ডে একজন চেনা স্যার আর হচ্ছে একটা অচেনা ম্যাম। দ্যাট মিনস হচ্ছে একজন ইন্টারনাল আর হচ্ছে একজন এক্সটার্নাল থাকে। অর্থাৎ ২ টা বোর্ডে টোটাল আমাকে ৪ জন টিচারকে ফেস করতে হইতেছে। একজন ইন্টারনাল, একজন এক্সটার্নাল। এবার আসি যে আমার হাতে ফার্স্ট অফ অল আমরা প্রফের আগে আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল করতে দেওয়া হয়েছিল এসডিএম এর। যেমন ধরো যে ওয়্যাক্স প্যাটার্ন তৈরি, ডেঞ্জারাস তৈরি, এই মডেল তৈরি। এইগুলা সুন্দর করে আমরা যখন এক্সাম হলে ঢুকি, আমাদের সুন্দর করে হাতে একটা বক্স থাকে। ওই বক্সে সুন্দর করে আমরা সব যে প্র্যাকটিক্যাল গুলো করেছি সাজিয়ে নিয়ে যাই। এখানে বলে রাখা ভালো যে আমি যে সাজিয়ে জিনিসটা প্রপারলি নিয়ে যাচ্ছি, এই যে প্রেজেন্টেশন, এইটা যদি সুন্দর করে কেউ সাজিয়ে নিয়ে না যায়, একটু মাইন্ড করে, তো তোমাদের আমি সাজেস্ট করব যে খুব গুছিয়ে তুমি সেটা যদি প্রেজেন্ট করো, তো জিনিসটা খুব প্রফেশনাল দেখায়। এরপর আসি আমি আমার যে বক্স, সেই বক্সটা নিয়ে গেলাম। ফার্স্ট রুমে ঢুকলাম। ফার্স্ট বোর্ড আমার। তো ওইখানে আমার তেমন প্র্যাকটিক্যাল চেক করে নাই। প্র্যাকটিক্যাল চেক করছিল ২য় বোর্ডে। তো ফার্স্ট বোর্ডে গেলাম। যাওয়ার সাথে, সাথে আমাকে কার্ড তুলাইছে। তো দেন কার্ড আমি তুললাম। তোলার পরে ওখান থেকে আমাকে ম্যাম ফার্স্ট অফ অল কার্ডের সব কোয়েশ্চেন আমাকেই পড়তে বলছে। বলার সময় ম্যামই পড়ে দেয়। দেন আমি ওগুলোর রিপ্লাই দিলাম, অ্যান্সার দিলাম। অ্যান্সার দেওয়ার পরে দেন ম্যামের মতন আবার কোয়েশ্চেন করা শুরু করে দিছে। হয় কিছু ওই কার্ড রিলেটেড ছিল বা কার্ডের বাইরেও কিন্তু কোয়েশ্চেন ম্যাম করেছিল। আমার যতটুকু মনে আছে যে আমার ফার্স্ট বোর্ডের ভাইবাটা অত বেশি ভালো হয়নি। এভারেজ লেভেলের হইছিল। যেহেতু ওটা আমার ফার্স্ট ভাইবা। আমার ফার্স্ট ভাইবাই ছিল এসডিএম অ্যান্ড আমার আ ভাইবার ফার্স্ট বোর্ডটা একটু যেহেতু নড়বড়ে হয়ে গেছিল, আমি একটু ঘাবড়ে গেছিলাম। দেন আমাকে যাইতে হইছে সেকেন্ড বোর্ডে। মাঝখানে ৫ মিনিটেরও মনে হয় ব্রেক, ৫ মিনিট বা ২-৩ মিনিটের হয়তো ব্রেক পেয়েছিলাম। এরপর আমি যখন সেকেন্ড বোর্ডে যাই, ওইখানে আমাকে ফার্স্ট এ আমাকে বলছে যে, "তুমি বক্সটা দেখো, বক্সটা খুলো।" দেন বক্সটা খুললাম। বক্সের ভিতর থেকে এক, এক করে এইরকম জিনিসপত্র বের করছে যা আমি প্র্যাকটিক্যালি করছি। তো এক, এক করে স্যার বক্স থেকে একটা, একটা করে নামালো। তো দেন এরকম একটা জিনিস ছিল আমার বক্সে। স্যার এটাকে জিজ্ঞেস করছে, "এটা কি? এটা কি বানাইছো তুমি?" তখন আমি বলছি, "স্যার আমি তো হচ্ছে আ এটা হচ্ছে স্যার অ্যাক্রিলিক রেজিন, এটা দিয়ে আমি ডেঞ্চার বেস বানাইছি।" দেন ওইখানে আমাকে আ অ্যাক্রিলিক রেজিন সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করছে। কোয়েশ্চেন এ চলে গেছে যে, এই অ্যাক্রিলিক রেজিন দ্বারা কি, কি বানানো যায়? যেমন স্পেশাল ট্রে, আমার হাতে একটা স্পেশাল ট্রে আছে। কেন ট্রে? এই যে একটা হ্যান্ডেল আছে। সো এটাকে স্পেশাল ট্রে বলে। তো এটা আমি কিভাবে বানাইছি, ম্যানিপুলেশন করছি। এছাড়াও আমাদের আরেকটা প্র্যাকটিক্যাল ছিল ইমপ্রেশন কম্পাউন্ড এর। ইমপ্রেশন কম্পাউন্ড এর যেরকম প্র্যাকটিক্যাল স্যার ধরে বলতেছে, "আচ্ছা এটা ম্যানিপুলেট কেমনে করলা? এটার ইউস কি?" আ দেন স্যার আবার বলছে যে, "তুমি যে ডেঞ্চার পিস বানাইছো এখানে একটা পোরোসিটি লিখতে পারতেছি। এটা কি টাইপের পোরোসিটি?" এইভাবে আমার মোটামুটি প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন গুলো ধরেছেন। নেক্সট আমাকে জিজ্ঞেস করছে যে, "আচ্ছা ঠিক আছে। ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তোমার একটা ৭ বছরের একটা ছোট ভাই-বোন। ধরো তোমার ৭ বছরের ছোট একটা ভাই-বোন তোমার কাছে আসছে অ্যান্ড তুমি তাকে কোন ফিলিং দিবা? তার দাঁতে ক্যারিজ হইছে, তুমি তাকে কোন ফিলিং দিবা? এখানে বলে রাখা ভালো, এখানে আমি জিআইসি আ গ্লাস আয়নোমার সিমেন্ট এটা ফিলিং হিসেবে ইউজ করব। নেক্সট কোয়েশ্চেন ছিল কেন? বিকজ জিআইসি ফ্লোরাইড রিলিজ করে। তো এটা ওই ক্যারিজকে প্রিভেন্ট করবে। তো এইভাবে মূলত আমার ভাইবাটা শুরু হচ্ছে। দেন স্যাররা যখন প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন করা শেষ হয়ে গেছে, দেন স্যাররা কুইজ কার্ড তুলতে বলে। আমি কার্ড তুলছি। দেন কার্ডের থেকে যে কোয়েশ্চেন ছিল, ওই কোয়েশ্চেন গুলার অ্যান্সার আমার কাছে চেয়েছে। অ্যান্ড ওগুলার আমি অ্যান্সার দিছি। সো মোটামুটি সেকেন্ড বোর্ডে আমাকে যে কোয়েশ্চেন ধরছে সবকটাই আমি মোটামুটি পেয়েছিলাম। ফার্স্ট বোর্ডের থেকে সেকেন্ড বোর্ড আমার বেশ সহজ ছিল। সো
এটা ঘাবড়ালে চলবে না যে একটা বোর্ড খারাপ হইছে তো আরেকটা বোর্ডও খারাপ মানে হয়ে যাবে। জিনিসটা এভাবে না নিয়ে তুমি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে আমার একটা 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 আমার ওপেনিং টা ভালো হয় নাই। বাট আমি এটার এন্ডিং টা খুব ভালো করেছিলাম। সো ঘাবড়ালে চলবে না। অ্যান্ড এখানে আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে এই যে আমরা যে প্র্যাকটিক্যাল গুলা করি এগুলো অনেকে মামাদের দিয়ে হয়তো করাইতে পারে। আমি সাজেস্ট করব মামাদের দিয়ে না করে নিজেরা এটা করলে এটা যখন আমরা নিজেরা করব সেন্ডার হেল্প আমরা নিতে পারি। আমরা যখন নিজেরা এটা করব তো দেখা যাবে যে এটা কিভাবে তৈরি হইছে এটা আমার মাথায় সেট হয়ে যায়। এটা যে শুধুমাত্র আমাকে প্র্যাকটিক্যাল এর কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে হেল্প করে বিষয়টা সেরকম না। এটা আমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতেও হেল্প করে। সো এই ছিল আমার হচ্ছে ভাইভা রিলেটেড এক্সপেরিয়েন্স।